বিদেশের অনেক ট্যালেন্টেড পিপল রজনীশের অ্যাডিকশনের কবলে পড়ে পরবর্তীকালে নষ্ট হয়ে যায়। অরেগন সিটির সেই আশ্রম থেকে গোল্ড এবং লাক্সারি কারের স্মাগলিং চলত। সে সময় রজনীশ বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে করে তার দর্শনার্থীদের ভিজিট করত। পরে জানা যায় তার ব্যক্তিগত কালেকশানে 90টি রোলস রয়েস ছিল, যা টপমোস্ট রজনীশী সন্ন্যাসীরা তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করত। সে সময় রজনীশের কেয়ারটেকার গার্লফ্রেন্ড মা আনন্দশিলা এবং মা যোগা বিবেক, যার আসল নাম ক্রিস্টিন উলফ, তারা দুজনেই প্রধান শিষ্য হয়ে উঠেছিল। এদের সাথেই রজনীশ যা কিছু গোপন ডিসকাশন করত। কোর্টে মামলা চলাকালীন সময়ে পিটিশনারদের হুমকি দেওয়া থেকে শুরু করে ভাড়াটে গুন্ডাদের দিয়ে এক্সটর্শন এবং অ্যাটেম্প্ট টু মার্ডারেরও বেশ কয়েকটি অভিযোগ উঠেছিল শিলা আর ক্রিস্টিন উলফের বিরুদ্ধে। এর মধ্যে রজনীশ তার নিজের আরেকটি নতুন নামকরণ করে ফেলে, ওশো নামে। সে তখন তার রজনীশিজম মতবাদকে প্রচার করার জন্য ধূর্ততার আশ্রয় নেয়। সে ভবিষ্যৎবাণী করে বলে যে তৃতীয় বিশ্বযুদ্ধ বা আরেক মহাযুদ্ধ পৃথিবীতে আসন্ন, যেখানে 1990-এর দশকের মধ্যে বিশ্বের 2/3 মানুষ মারা যাবে। সে বলে এখনও সময় আছে। রজনীশিজম মতবাদ একটা নোহাজ আর্ক অফ কনসাসনেস তৈরি করছে। এই মতবাদ গ্রহণ করা ছাড়া আর উপায় নেই। 1984 সালের মার্চ মাসে শিলা ঘোষণা করেছিল যে ভগবান রজনীশ আসলে এইডস থেকে 2/3 পপুলেশনের মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিল। সে সময় সন্ন্যাসীদের সেক্সুয়াল ইন্টারকোর্সে রাবারের গ্লাভস এবং কন্ডোমকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছিল এবং চুম্বন থেকে বিরত থাকার কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু মিডিয়াতে ব্যাপকভাবে সেই সমস্ত পদক্ষেপগুলোকে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া হিসাবে সমালোচনা করা হয়েছিল। কন্ডোম সাধারণত এইডস প্রতিরোধের জন্য সুপারিশ করা হতো না, কারণ সে সময় এইডস একটি সমকামী রোগ হিসাবে বিবেচিত হতো। ফলে এইডসকে কাজে লাগিয়ে তার ভবিষ্যৎবাণী শেষমেশ আর ধোপে টেকেনি। এর কিছুদিন পর রজনীশ তার মতবাদ রজনীশিজমকে ছড়িয়ে দেওয়ার জন্য আরেক নতুন পরিকল্পনা শুরু করে। অরেগন সিটির সেই কৃষি শহর র্যাঞ্চো রজনীশ তখন হয়ে যায় রজনীশপুরম।